Welcome to our channel কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন। তো আজকে আমরা একটা নতুন টপিক সম্পর্কে জানবো, যেটা হচ্ছে এজ বা বয়স সংক্রান্ত অঙ্ক। এবং বলে রাখি, এই টপিকটা কিন্তু অত্যন্ত ইজি। আমরা যদি এই ক্লাসটা শুধু মন দিয়ে দেখি, কোনো খাতা পেন ছাড়াই কিন্তু আমরা এই সমস্ত প্রবলেমগুলো খুব ঝটপট আমরা করতে পারবো। তো দেরি না করে আমরা আমাদের প্রথম প্রবলেমের দিকে যাই। দেখি প্রথম প্রবলেমে কি বলা হচ্ছে। ফার্স্ট প্রবলেম কি বলছে, এ ও বি এর বয়সের অনুপাত 3:4 এবং তাদের বয়সের যোগফল 28 হলে দুজনের বর্তমান বয়স নির্ণয় করো। বেশ, তো এ টু বি, এ এবং বি এর বয়সের অনুপাত বলা হচ্ছে 3:4। তো এটার মানে কিন্তু কখনোই এটা না যে এর বয়স 3 বছর এবং বি এর বর্তমান বয়স 4 বছর। এটা কিন্তু একদম না, এটা একটা অনুপাত, এটা একটা তুলনা। যে যদি এর বয়স 3 হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই বি এর বয়স 4 হবে। এখন আমাদের প্রশ্নে কিন্তু দুজনের বয়সের যোগফল বলা হয়েছে। এখন যে সময় এর বয়স 3 তখন অবশ্যই বি এর বয়স 4, তাহলে সেক্ষেত্রে তাদের যোগফল কত? 3 + 4, অর্থাৎ তাদের যোগফল কত হচ্ছে? এক্ষেত্রে যোগফলটা হচ্ছে কত? 7। কিন্তু এখানে যোগফল আমার প্রশ্নে বলছে কত? 28। তার মানে 7 এবং 28 দুটোই সমান, অর্থাৎ একে 4 দিয়ে গুণ করলে তবেই 28 হয়। তার মানে এর বর্তমান বয়স 3 না হয়ে 4 গুণ, অর্থাৎ 3 4 12 বছর, এবং বি এর বর্তমান বয়স 4 না হয়ে ইনটু 4 অর্থাৎ 16 বছর। তো এটা হয়ে যাবে আমাদের অ্যানসার। তো চলে যাই আমরা আমাদের পরবর্তী প্রবলেম। কি বলছে 2 নম্বর প্রবলেমে, দুই ভাইয়ের বয়সের অনুপাত 2:3। এখন দুই ভাই আমি ধরলাম, আমি তাদেরকেও এ বি ধরলাম। আমি মনে করলাম এ এবং বি দুই ভাই, যাদের বয়সের অনুপাত কত বলা আছে এখানে? 2:3। আর কি বলা আছে? তাদের বয়সের পার্থক্য 5 বছর। এখন পার্থক্য বলে দুজনের বয়সের বিয়োগফল। এখন আমার এক্ষেত্রে বিয়োগফল কত হচ্ছে? 1। এবং পরিষ্কার বুঝতে পারছি এখানে এর বয়স 2, তার মানে এ হচ্ছে ছোট ভাই, বি বড় ভাই। তো দুজনের পার্থক্য কত? 1। কিন্তু প্রশ্নে বলছে পার্থক্য 1 না হয়ে পার্থক্য 5, অর্থাৎ 1 এর 5 গুণ করলে তবেই মানে 5 পাই। তার মানে এর বর্তমান বয়স 2 না হয়ে তার 5 গুণ, অর্থাৎ 10 বছর। আর বি এর বর্তমান বয়স 3 না হয়ে তার 5 গুণ, অর্থাৎ বি এর বর্তমান বয়স কত হবে? 15 বছর। তো শুরু করি আমরা আমাদের পরবর্তী প্রবলেম। 3 নম্বর প্রবলেম কি বলা হচ্ছে এখানে, এ ও বি এর বয়সের অনুপাত 4:5 এবং তাদের বয়সের যোগফল বলা হচ্ছে 36 বছর। তো কি বলা আছে? এ টু বি তাদের বয়সের অনুপাত 4:5। এখন এদের যোগফল কত? 9। কিন্তু প্রশ্নে বলছে যোগফল 9 না, যোগফল 36, অর্থাৎ এর 4 গুণ। তার মানে এর বর্তমান বয়স হবে 4 × 4 অর্থাৎ 16 বছর। আর বি এর বর্তমান বয়স কত হবে? 5 × 4 অর্থাৎ 20 বছর। কিন্তু এটা কিন্তু চাইনি, আমাদের বলেছে তাহলে 4 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে। এখন এর 4 বছর পর বয়স কত হবে? 16 + 4 অর্থাৎ 20। আর বি এর বয়স কত হবে? 20 + 4 অর্থাৎ কত? 24। এখন এদের অনুপাতটি আমাকে বের করতে হবে। তো সিম্পলিফাই যদি করি, তো 4 দিয়ে কাটাকুটি করলে 4 × 5 = 20, 4 × 6 = 24, অর্থাৎ তাদের 4 বছর পর বয়সের অনুপাত হবে 5:6। শুরু করি আমরা পরবর্তী প্রবলেম। কি বলছে 4 নম্বর প্রবলেমে, দেখি বলছি এ এবং বি তাদের বয়সের অনুপাত বলা হচ্ছে 5:7 এবং 8 বছর পর সেই অনুপাত দাঁড়াচ্ছে কত? 7:9। 8 বছর পর দাঁড়াচ্ছে সেই অনুপাত 7:9। তার মানে বর্তমান যে বয়স, তাদের বর্তমান বয়স যদি 5 এবং 7 হয়, তো 8 বছর পর সেটা দাঁড়াচ্ছে 7:9। এখন আমার এক্ষেত্রে সেই বয়সের ডিফারেন্সটা কত? 2। এক্ষেত্রেও 2, দুদিকেই পার্থক্য 2।
তাহলে এখানে দেখতে পাচ্ছি 2 বছর পর অনুপাত দাঁড়াচ্ছে 7, কিন্তু প্রশ্নে বলছে কত, 2 বছর পরে না, প্রশ্নে বলছে 8 বছর পরে। তার মানে এই পার্থক্য যেটা আমার 2, সেটা 2 না হয়ে সেটা হবে 8, অর্থাৎ 4 গুণ, অর্থাৎ 4 গুণ। তো আমাদের এখানে বর্তমান বয়সটা খুব সহজেই পেয়ে যাবো আমরা, যে বর্তমান বয়স 5 না হয়ে 4 + 20 হবে a এর বর্তমান বয়স, আর b এর বর্তমান বয়স 7 না হয়ে 4 গুণ অর্থাৎ 28 হবে b এর বর্তমান বয়স। শুরু করি আমরা পরবর্তী প্রবলেম। তো 5 নম্বর প্রবলেমে কি বলা হচ্ছে, a ও b এর বর্তমান বয়সের অনুপাত 8:5, এবং এই অনুপাত 12 বছর আগে ছিল 5:2। তোমরা আগেরটাকে আমরা আগে লেখার চেষ্টা করব। তো a:b, তো তাদের প্রথমে অর্থাৎ 12 বছর আগে বয়স ছিল কত, বয়সের অনুপাত ছিল 5:2, এবং 12 বছর পর অর্থাৎ বর্তমান প্রেজেন্ট, আমি লিখে দিই, বর্তমানে সেই অনুপাত কত, 8:5। তো এই ডিফারেন্সটা কত, 3, আমাদের এদিকেও 3 ডিফারেন্স, এটা কিন্তু মাথায় রাখবে, দুদিকেই ডিফারেন্স কিন্তু একই হতে হবে। এখানেও 3 ডিফারেন্স, এখানেও 3 ডিফারেন্স, কিন্তু এখানে পার্থক্য বলছে 12 বছর আগে। এই বয়সটি হচ্ছে বর্তমানের থেকে 12 বছর আগের বয়স হচ্ছে এটা, কিন্তু আমি দেখছি না এটা হচ্ছে 3 বছর আগে, কারণ 3 আর 12 সমান, অর্থাৎ ইনটু 4, 4 গুণ। তার মানে অবশ্যই এদের বর্তমান বয়স 8 না হয়ে, এর বর্তমান বয়স 8 না হয়ে তার 4 গুণ অর্থাৎ 32 বছর, এবং বি এর বর্তমান বয়স 5 না হয়ে ইনটু 4 অর্থাৎ 20 বছর। শুরু করি আমরা পরবর্তী প্রবলেম। 6 নম্বর প্রবলেমে যাওয়ার আগে একটা বেসিক কিছু তথ্য আমাদের একটু আমরা মনে করার চেষ্টা করি। ছোটবেলায় আমরা শিখেছি এগুলো, সেটা হচ্ছে যদি কোনো অনুপাত এরকম ভগ্নাংশে থাকে, যদি কোনো অনুপাত এরকম ভগ্নাংশ আকারে থাকে, তাকে একটা সিম্পলিফিকেশন রূপ দেওয়ার জন্য আমরা কি করব, সবসময় এই নিচে যারা থাকবে তাদের লসাগু দিয়ে আমরা সবসময় গুণ করবো, অর্থাৎ এদের লসাগুটা কত হবে, 3 আর 2 লসাগু 6, তো 6 দিয়ে যদি আমরা সবাইকে গুণ করে দিই এখানে, তো সেক্ষেত্রে এটা হবে 2:3:6, অর্থাৎ এই অনুপাতের সিম্পলিফিকেশন হবে 2:3:6। তো এটা আমাদের এক্ষুনি কাজে লাগবে, তো তাই এটা শেখানো হলো। চলে আসি আমরা আমাদের 6 নম্বর প্রবলেমে। কি বলা হচ্ছে এখানে, রামের বর্তমান বয়স তার পিতার বয়সের অর্ধেক। রামের বর্তমান বয়স তার পিতার বয়সের অর্ধেক। তো এই দিলাম রাম, এখানে হলো পিতা। তো তার মানে রামের বয়স হচ্ছে পিতার বয়স, তাহলে পিতার বয়স যদি 1 হয়, তাহলে অবশ্যই রামের বয়স হবে 1/2, অর্ধেক যেহেতু, তো 1/2 হবে। এখন এটাকে সিম্পলিফিকেশন করার জন্য আমরা ঠিক আগের কাজটাই করব, 2 দিয়ে যদি গুণ করে দিই, যদি এই অনুপাতকে 2 দিয়ে গুণ এবং এটাকে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে ফাইনাল রেজাল্ট যেটা পাবো সেটা হচ্ছে 1:2। এটা হচ্ছে বর্তমান বয়সের মধ্যে অনুপাত। বলছে 20 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 1/1/2 গুণ, এবং আমরা জানি 1/1/2 মানে 3/2 গুণ। তাহলে পিতার বয়সটা 3/2 গুণ, 1/1/2 মানে কত, 3/2 গুণ। কার বলছে, পুত্রের, মানে রামের। এখন এটাকেও যদি সিম্পলিফিকেশন আমরা করে দিই, তো 2 দিয়ে গুণ করলাম, এদিকেও 2 দিয়ে গুণ করব, তাহলে ফাইনাল রেজাল্ট যেটা পাবো আমরা সেটা হচ্ছে 2:3। তার মানে আমি আরেকবার অঙ্কটাকে পড়ি। এটা হচ্ছে রাম এবং তার পিতার বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 1:2, আর 20 বছর পর তাদের অনুপাত হচ্ছে 2:3। এখন প্রশ্ন করেছে তাহলে পিতার বয়স কত। এখন আমাদের এই বয়সের পার্থক্যটা কত, 1 বছর, এবং এই বয়সের পার্থক্যটাও কিন্তু 1 বছর, কিন্তু এখানে বলছে না এটা 20 বছর, মানে 1 আর 20 সমান, তার মানে এটা হচ্ছে 20 গুণ। তো একই রকম ভাবে যেখানে বর্তমান কোনটা, বর্তমান হচ্ছে আমাদের এটা, আমাদের বলেছে যে পিতার বয়স কত, কারণ পিতার বয়স 2 না হয়ে 2 × 20, অর্থাৎ পিতার বয়স হবে কত, 40 বছর। শুরু করি আমরা আমাদের পরবর্তী প্রবলেম।
তো শুরু করি 7 নম্বর প্রবলেম। কি বলছে, 10 বছর আগে এ ও বি এর বয়সের অনুপাত ছিল 6:7। আচ্ছা, এ এবং বি, A:B। এখন বলছে 10 বছর আগে। আচ্ছা, আমি এই মিডলে রাখলাম বর্তমান, আর এটা হচ্ছে আমাদের আগের বয়স নির্দেশ করবে, আর নিচে হচ্ছে আমাদের পরের বয়স নির্দেশ করবে। তো যাই হোক, তো 10 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 6:7। খুব ভালো। এখন আবার বলছে 10 বছর পর তাদের বয়সের অনুপাত 11:12। এখানে কিন্তু কোথাও বর্তমান বয়সের অনুপাত কিন্তু প্রশ্নের মধ্যে বলা নেই। তো যাই হোক, এখন আমরা এই ডিফারেন্সটা দেখি। এই ডিফারেন্সটা কত? 5। এবং এদিকেও কিন্তু ডিফারেন্সটা কত আমাদের? 5। দুদিকেই কিন্তু আমাদের বয়সের ডিফারেন্স কত হচ্ছে? 5। কিন্তু এই হচ্ছে আমাদের বর্তমানের লাইন। তো এই বয়সটা কি? বর্তমান থেকে 10 বছর আগে, আর এই বয়সটা হচ্ছে বর্তমান থেকে 10 বছর পরে। তার মানে এই অনুপাত আর এই অনুপাতের মধ্যবর্তী যে টাইম পিরিয়ড সেটা কত? 10 এবং 10, 10 আর 10 20 বছর। এখান থেকে এই অনুপাত থেকে আমাকে এই অনুপাতে আসতে গেলে আমাকে 20 বছর অতিক্রম করতে হবে। কিন্তু এক্ষেত্রে সেই পার্থক্যটা কত? 5। তার মানে 5 এবং 20 দুটো ইকুয়াল 4 গুণ। তার মানে এর বয়স 6 না হয়ে 6 × 4, 6 × 4 অর্থাৎ 24, 6 × 4 24, আর 7 না হয় কত হবে? এটা 4 সাথে 28 হয়ে যাবে। কিন্তু এই যে বয়সটা আমরা পেলাম এটা তো বর্তমান থেকে 10 বছর আগে। তাহলে বর্তমান বয়স পেতে গেলে আমাদের কি করতে হবে? 24 আর 10 34, আর 28 আর 10 38 হয়ে যাবে এ এবং বি এর বর্তমান বয়স। শুরু করি আমরা পরবর্তী প্রবলেম। কি বলছে 8 নম্বর প্রবলেম? 6 বছর আগে কুনাল এবং রোহিত। তো এখানে রাখলাম কুনাল, এখানে দিলাম রোহিত। আচ্ছা, তো এটা এখানেও ঠিক তাই, বর্তমান মিডলে বর্তমান, এটা হচ্ছে আগের বয়স, এটা হচ্ছে পরের বয়স। তো 6 বছর আগে, 6 বছর আগে তাদের বয়সের অনুপাত 6:5, আর বর্তমান থেকে 4 বছর পর তাদের বয়সের অনুপাত 11:10। তো এখানেও একই রকম ভাবে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এখানে এই ডিফারেন্সটা কত? এই ডিফারেন্সটা হচ্ছে 5। তো এই ডিফারেন্সটা 5 এবং একই রকম এই ডিফারেন্সটাও কিন্তু আমাদের 5। কিন্তু যদি আমরা প্রশ্নের দিকে খেয়াল রাখি, আমাদের এই বয়সটা কত? বর্তমান থেকে 6 বছর আগের বয়স, আর এই বয়সটা হচ্ছে বর্তমান থেকে 4 বছর পরের বয়স। তার মানে এই অনুপাত থেকে এই অনুপাতে আসতে গেলে আমাদের টোটাল 10 বছর অতিক্রম করতে হবে। 6 + 4 = 10, 10 বছর অতিক্রম করতে হবে। কিন্তু আমরা দেখছি না পার্থক্যটা কত হচ্ছে? 5, অর্থাৎ 5 এবং 10 দুটো ইকুয়াল, অর্থাৎ এটি 2 দিয়ে গুণ করে দেবো আমি। তো একই রকম ভাবে এই বয়সগুলোর সঙ্গে যদি আমরা 2 দিয়ে গুণ করি, তো কুনালের বয়স 6 না হয়ে এটা হবে 12 এবং এটা হবে কত? 10। কিন্তু এই যে বয়সটা পেলাম এটা কিন্তু বর্তমান থেকে 6 বছর আগের বয়স। তার মানে তাদের বর্তমান বয়স হবে 12 আর 6 18, প্রত্যেকের সঙ্গে 6 যোগ হবে, আর রোহিতের ক্ষেত্রে হবে 10 আর 6 16 বছর। তো শুরু করি আমরা আমাদের পরবর্তী প্রবলেম। একটু অন্য ধরনের অঙ্কগুলো দেখা যাক কেমন অঙ্ক। অঙ্কটা কিন্তু খুবই ভালো, একটু মনোযোগ দিয়ে না দেখলে অঙ্কটা কিন্তু অনেকেই ভুল করতে পারো তোমরা। তো দেখি কি বলা হচ্ছে এখানে। এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 5:7। এ এবং বি, এ এবং বি তাদের বর্তমান বয়সের অনুপাত 5:7। খুব ভালো। 2 বছর পর সেই অনুপাত হচ্ছে 8:11। আমি একেবারে নিচের দিকে লিখবো 8:11। এটা হচ্ছে কত বছর পর? 2 বছর পর। এটা হচ্ছে 2 বছর পর। এখন দেখি তো আমি এদের পার্থক্যটা খেয়াল রাখি। এখানে এদের পার্থক্যটা কত হচ্ছে? 4, এবং এই পার্থক্যটা কত হচ্ছে? 3। এবার হচ্ছে এটাই হচ্ছে আমাদের গন্ডগোল।
আমরা এর আগে যতগুলো প্রবলেম নিয়ে আলোচনা করলাম সব ক্ষেত্রে কিন্তু এই পার্থক্য ছিল ইকুয়াল, কিন্তু এখানে পার্থক্য আলাদা। এখন এই পার্থক্য আলাদাটাকে কি করে ইকুয়াল করা যায় সেটা আমরা দেখে নিই। কি করে ইকুয়াল করা যায়, কি করে করবো আমরা। আমরা দেখি তো এই পার্থক্যটা কত, এই পার্থক্যটা হচ্ছে 3, আর এই পার্থক্যটা কত, এটা হচ্ছে 2। তো আমরা কি করব, এই উপরের যে পার্থক্য সেই পার্থক্য অর্থাৎ 2 দিয়ে আমরা এই দুটো অনুপাতকে গুণ করব, আর নিচের যে পার্থক্য 3 সেই 3 দিয়ে ওদেরকে গুণ করব। তো দেখি 3 দিয়ে তাহলে এটাকে গুণ করলে 3 5 15 3 7 21, আর এদের পার্থক্য 2 দিয়ে গুণ করে যদি দিই তাহলে 22। তো এবার যদি আমরা খেয়াল করি যে এদের পার্থক্য কিন্তু এবার আমাদের এখানে ইকুয়াল হয়ে গেল, পার্থক্য আমাদের এখানে ইকুয়াল হয়ে গেল, এদিকেও 1 এদিকেও 1। কিন্তু প্রশ্নে বলছে পার্থক্য কতটা, 2 বছর পর, তার মানে 1 এবং 2 দুটো ইকুয়াল অর্থাৎ ইনটু 2। তো একই রকম ভাবে তার মানে এদের বর্তমান বয়স 15 বা 21 না হয়ে তার দ্বিগুণ অর্থাৎ 30 এবং 21 গুণ 42 হয়ে যাবে আমাদের অ্যানসার। শুরু করি আমরা একই ধরনের অন্য আরেকটি প্রবলেম, 10 নম্বর প্রবলেম। তো কি বলা হচ্ছে, 10 বছর আগে পিতার বয়স ছিল পুত্রের বয়সের 3 গুণ। পিতার বয়স ছিল মানে পুত্রের বয়স যদি 1 হয় তো পিতার বয়স হবে কত, 3 গুণ। এটা বলছে কি 10 বছর আগে, এটা ছিল 10 বছর আগে। আচ্ছা বর্তমানে কি ঘটনা ঘটছে, বর্তমানে বলছে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ, অর্থাৎ বর্তমানে পুত্রের বয়স যদি 1 হয় তো সেক্ষেত্রে পিতার বয়স কত হচ্ছে, দ্বিগুণ, অর্থাৎ 1 কে 2 গুণ করলে কত হয়, 2 হয়। তো এখানে একই সমস্যা, এখানে এদের পার্থক্য কত, 0, আর এদের পার্থক্য কত, 1। তো এখানেও কিন্তু সমস্যা। তো আমরা কি করব, এই পার্থক্যগুলোকে ইকুয়াল করার জন্য আমরা যেটা করব এখানে সেটা হচ্ছে এদের পার্থক্য দিয়ে উপরে গুণ আর উপরের পার্থক্য দিয়ে নিচের সবাইকে গুণ। এখন এদের পার্থক্য হচ্ছে 1, তো 1 দিয়ে এদের গুণ করার দরকার হবে না, আমরা ওটাকেই পাবো। আর উপরের যে পার্থক্য সেটা হচ্ছে 2, তো 2 দিয়ে যদি গুণ করে দিই তাহলে এটা কত হয়, 2 গুণ 4 আর 2 1 2। তো এবার যদি আমরা দেখি পার্থক্য দেখব ইকুয়াল হয়ে গেছে, কিন্তু 1 এদিকেও কিন্তু 1। এবার আমরা পড়ি অঙ্কটা। এটা ছিল কি 10 বছর আগের বয়স আর এটা ছিল বর্তমান বয়স, তার মানে এই বয়সের ডিফারেন্সটা কত, 10, কিন্তু আমরা দেখছি ডিফারেন্স কত, 1। মানে 1 এবং 10 দুটো ইকুয়াল, অর্থাৎ 10 দিয়ে গুণ করব আমরা এটাকে। আচ্ছা বেশ, এবার বলতে বর্তমান বয়স কত। আমরা জানি এটাই হচ্ছে আমাদের বর্তমান বয়স, তার মানে বর্তমান বয়স আমাদের এখানে 4 না হয়ে 4 × 10 অর্থাৎ 4 10 কে 40 বছর, আর পুত্রের বয়স 2 না হয়ে 10 গুণ অর্থাৎ 10 গুণ 20 বছর। তো বয়স সংক্রান্ত ক্লাস আমাদের প্রথম ক্লাস ছিল এটা, বয়স সংক্রান্ত। আজকের মতো এখানেই শেষ হলো। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। তবুও যদি কোথাও কোনো রকম সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং বন্ধুদেরকে অবশ্যই ক্লাসটি বেশি বেশি করে শেয়ার করো যাতে তারাও আরো বেশি বেশি করে নতুন ভাবে এবং খুব সহজেই জানতে পারে। অনেক অনেক ধন্যবাদ।